কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকে আমরা গোল্ডের আউটলুক নিয়ে কথা বলব। আপকামিং দিনগুলোতে কিভাবে গোল্ড রিঅ্যাকশন দেখাতে পারে, আর কিভাবে চার্টে আপনারা ট্রেড এক্সিকিউশন করতে পারেন সে নিয়ে আজকে আলোচনা করব। তো চলেন এখন এখানে আমাদের সামনে যে চার্টটা আছে সেটা হচ্ছে হাই টাইম ফ্রেম আর ৩ দিনের চার্ট। থ্রি ডে চার্ট ওপেন করছি। তো এখানে যদি আপনারা দেখেন মার্কেট আমাদের শার্পলি ফল করছে। দেন এখান থেকে রাইজ করছে এর প্রায় 80%। দেন এগেইন ফল করছে। দেন এখন 50% অলমোস্ট 50% রিকভার করছে। দেন এগেইন লাস্ট ২-৩ মাস ধরে ফল করছে। তো এখন এখান থেকে মার্কেট একটু জাম্প দেওয়ার ট্রাই করতেছে সেম। তো এখানে যদি দেখেন মার্কেট ৮০% রিটার্ন ইউ-টার্ন করছে। এখান থেকে ফল করছে দেন এগেইন আবার 50% গেছে। তাহলে ২ টার যদি আপনি দূরত্ব দেখেন অলমোস্ট একটা ১ম টা ৮০% পরেরটা ধরেন 50%। তাহলে যদি এখান থেকে পাম্প হয় কত পার্সেন্ট যেতে পারে? এখন সেটা নিয়েই কথা বলব। হয়তোবা আপনারা এখন ক্যালকুলেশন করতেছেন। হয়তোবা এবার পাম্প দিলে 30% যেতে পারে। তো চলেন এখন চার্টের ভাষায় কথা বলি যে কিভাবে আসলে কতটুকু যাইতে পারে। ঠিক আছে? যদি ম্যাথমেটিক্যাল এর বাহিরে যাই। এখন এখানে যদি দেখেন আমাদের 3 ডে চার্টে এখানে আমি যদি এটাকে রিমুভ করে দেই, এখানে দেখেন ছোট ওই ক্যান্ডেলের কোনো উইক নেই। তো এটাকে লিকুইডিটি হিসেবে মার্ক করতে পারেন। তো আমি এটাকে জাস্ট আপাতত লিকুইডিটি হিসেবে মার্ক করতেছি। ঠিক আছে? যেহেতু আমরা লোয়ার টাইম ফ্রেমে গিয়ে এনালাইসিস করব। তো এটা ছিল আমাদের 3 ডে চার্ট। এখন যাবো আমরা 4 আওয়ারে। আমরা যদি 4 আওয়ারে দেখি, আপনি যদি এখানে দেখেন, আমাদের মার্কেটটা এখান থেকে এই যে লোয়ার লো, লোয়ার লো, লোয়ার হাই, লোয়ার লো, লোয়ার হাই, লোয়ার লো, লোয়ার হাই এভাবে করে লিকুইডিটি নিচের লিকুইডিটি সবগুলো নিচ্ছে কিন্তু উপরে জাস্ট আ ফার্স্ট যে লিকুইডিটি ছিল ওটা নিচ্ছে। তাহলে এখানে আমাদের অনেকগুলো লিকুইডিটি পেন্ডিং। লাইক দিস এইটা আমাদের একটা লিকুইডিটি। তো এখানে যদি আমি দেখাই এই যে এটা লিকুইডিটি একটা, ঠিক আছে? তো এরপর আবার এখানেও এগুলো লিকুইডিটি এই যে এখানে, এখানে অনেকগুলো মার্কেটের এই যে হাই সুইং হাই যেগুলো সবগুলো লিকুইডিটি। ঠিক আছে? এখানে মানুষের স্টপ লস আছে। তো এখানে একটা লিকুইডিটি, দেন এখানে লিকুইডিটি আমি যদি মার্ক করি, এখানে একটা লিকুইডিটি, দেন এখানেও লিকুইডিটি আছে এই যে এটা হাইটা। ঠিক আছে? তো এখন এখানে দেখেন এখানে পড়তে অনেকগুলো লিকুইডিটি মার্কেট রেখে আসছে। তো আমরা বেসিক্যালি কি দেখছি? আমরা যদি 3 ডে চার্ট দেখি, মার্কেট কি করতেছে? জাস্ট এখানে লিকুইডিটি জেনারেট করতে নিচে আসছে। এখন মার্কেট এখান থেকে কি করতে পারে? সেটা যদি আমরা চার্টেই যদি 4 আওয়ারে থাকি, দেখেন আমরা 4 আওয়ারে যাচ্ছি। তো কাল গোল্ড জাস্ট 4 আওয়ারে যে এফবিজি ছিল, এটা ট্যাপ করে পড়ে গেছে। এখানে দেখেন মার্কেট কিন্তু জাস্ট লিকুইডিটি নিয়েই পড়ে নাই। মার্কেট লিকুইডিটি নিয়ে পড়ে না। এটা ছিল মার্কেটের বরাবরের লিকুইডিটি। ঠিক আছে? তো এটা নিয়ে মার্কেট একটা ছোটখাটো কারেকশন দিছে। দেন মানুষকে ফোমো করা মানে ফোমো তে এন্ট্রি নিছে এখানে। তো নেওয়ার পর মার্কেট এখানে অনেকক্ষণ ধরে ঘুরঘুর করতেছে। তার মানে কি? যখন এরকম পড়ার সময় মার্কেট এরকম কনসলিডেশন করে রেজিস্ট্যান্স এ গিয়ে, তখন একটা জিনিস এটাই ক্লিয়ার হয় যে হ্যাঁ, ঠিক আছে মার্কেটে 4 আওয়ার যে এফবিজি টা আনট্যাপ আছে, এই যে এফবিজি টা মার্কেট ট্যাপ করে নাই। এটা ট্যাপ করার পসিবিলিটি হাই। যদিও বা এখান থেকে ডিরেক্ট এন্ট্রি যারা নিছে তারা নিতে পারছে। বাট প্রাইস অ্যাকশন দেখে এন্ট্রি নিবে বা এন্ট্রি দিছে ওরকম হলে এখানে কেউ এন্ট্রি নিতে পারে নাই। ঠিক আছে? তো এই যে 4 আওয়ার এফবিজি এটাকে ট্যাপ করে মার্কেট পড়ে গেছে। তো পরে কি করছে এখানে একটা গ্যাপ ছিল, গ্যাপ আপ যে এটা হইছে এটাকে এখন ফিল করছে। ফিল করার পর এখন মার্কেট এখান থেকে রিট্রেসমেন্ট দিতেছে। তো এখন আমি যদি এখানে আরেকটা জিনিস দেখাই, এই যে 4 আওয়ারের এখানে একটা বীজ আছে যেটা আমি বলব বেস্ট ফর বাইং, হ্যাঁ? তো আমি যদি এটা দেখাই এটাকে আমি একটু ড্র করে রাখতেছি। 4 আওয়ারের এই বীজটা একটু আমাদের নজর রাখতে হবে যদি মার্কেট এখানে আসে এখান থেকে আমরা বাইং তুলতে পারি। এখন আসেন যে আসলে মার্কেট নেক্সট কি করতে পারে? ঠিক আছে? তো এখন তো এগুলা এতক্ষণ যা বললাম তা কি করছে সেটা নিয়ে। এখন এখানে যে গ্যাপটা ছিল মার্কেটও ফিল করছে। আবার এখানে যদি দেখেন আমি যদি একটু জুম করি, এখানে একটা বেজি আছে টাইনি বা ওবি ২ টাকে ট্যাপ করতেছে মার্কেট। এখন এখানে মার্কেট ২ ভাবে রিকভার দিতে পারে। আমি মার্কেট থেকে এক্সপেক্ট করতেছি যে মার্কেট একটা রিকভারি দিবে উপরের দিকে। ঠিক আছে? কারণ কি? উপরে অনেক লিকুইডিটি আছে। হয়তোবা সবগুলো লিকুইডিটি নিবে না। যদি মার্কেট পড়া থাকে লং টার্ম এর হিসেবে। কিন্তু এই লিকুইডিটি গুলো নেওয়ার জন্য মার্কেট অবশ্যই যাবে। ঠিক আছে? তো এখন এখানে মার্কেট ২ ভাবে যাইতে পারে। আমি যদি আরেকটু আবার 3 ডে চার্টে যাই, এখানে মার্কেট আমার যেখানে দেখা যাচ্ছে আপনি হিস্ট্রিতে দেখলে দেখবেন অনেকভাবে মার্কেট লিকুইডিটিটা নিচ্ছে। এখন যেহেতু আমি আর হিস্ট্রিতে যাচ্ছি না, ভিডিও বড় হয়ে যাবে এজন্য। এখন লাইভ চার্টে যেটা আমি বলি, আমরা মার্কেটে ২ ভাবে আমি প্রাইস অ্যাকশন দেখতেছি আপাতত। ঠিক আছে? একটা হচ্ছে মার্কেট এখান থেকে আমি 15 মিনিটে যাবো। 15 মিনিট ওপেন করি। এই যে তো মার্কেট এখানে ২ টা জিনিস করতে পারে। ফার্স্ট এটা এমন হইতে পারে যে মার্কেট এখান থেকে একটা ছোটখাটো লিকুইডিটি জেনারেট করে এখানে ভিপিআর পর্যন্ত যাবে, দেন এখান থেকে ফল করবে। এরপর মার্কেট একটা রেলি দেওয়ার ট্রাই করবে। ঠিক আছে? যে রেলিটা ধরেন আমাদের যে আ আ কি বলে এটাকে? ওয়ান ডে চার্ট 4 আওয়ার ওপেন করি। 4 আওয়ার চার্টে যে লিকুইডিটি আছে উপরে, এই যে লিকুইডিটি গুলো পর্যন্ত যাইতে পারে এখানে এতটুক। হ্যাঁ? হতে পারে আপনার এই যে আমরা দেখলাম কি ৮০% 50% রিকভারি দিছে। তো এটাও সেম ওরকম মনে করেন যে এটা 50% এর মতো রিকভারি দিবে। এটা কম দিবে আমার মনে হচ্ছে না। ঠিক আছে? কারণ উপরে অনেক লিকুইডিটি। মার্কেট সবগুলো লিকুইডিটি নাও নিতে পারে। কিন্তু আ যতটুকু দেখা যাচ্ছে মার্কেট আমাদের যে এখানে যে এফবিজি গুলো আছে এই যে এতটুকু পর্যন্ত মিনিমাম আসার সম্ভাবনা এতটুকু পর্যন্ত মার্কেটের আসার সম্ভাবনা অনেক হাই। কিন্তু কিভাবে আসবে সেটাই হচ্ছে মেইন যে আমরা কি সেই ট্রেড গুলো পিক করতে পারবো কিনা। তো এইজন্যই এখানে ২ টা একটা হচ্ছে ১৫ মিনিটের চার্টের আলোকে যে আমি যে লিকুইডিটি টা ড্র করছি ভিডিওর শুরুতে এই যে এই ব্লু লাইন
তো এইটাকে মার্কেট হয়তোবা নেওয়ার পর হয়তোবা আসতে পারে লাইক দিস এখান থেকে যাবে। দেন এখান থেকে এভাবে নিয়ে লিকুইডিটিটা নিয়ে রেলি দিতে পারে। ঠিক আছে? একটা হচ্ছে এটা। আর আরেকটা হচ্ছে মার্কেট যদি বিপিএড টা ট্যাপ না করে, হতে পারে মার্কেট এটাকে লিকুইডিটি হিসাবে রেখে চলে আসতে পারে নাও। তো এখান থেকেও মার্কেট ডিরেক্টলি ফল করে এমনটা হইতে পারে যে এখানে আসবে এই যে এফবিজি তে দেন এখান থেকে একটা রেলি দিবে। এই ২ ভাবে আমি মার্কেটকে আপাতত দেখছি। ঠিক আছে? তো এখন মার্কেট দেখতে পারেন এভাবে আপনারা প্ল্যানিং করে দেখতে পারেন যে মার্কেট যে জোন গুলা ড্র করা আছে, এই জোন গুলোতে যদি আমাদের গোল্ড আসে ওখান থেকে আমরা সুইং ট্রেড এর জন্য প্ল্যানিং করতে পারি। ঠিক আছে? আর যারা শর্ট টার্ম 1 মিনিট বা 5 মিনিট ট্রেডিং করে বা করেন, তো আপনারা চাইলে এখানে যে এই যে এফবিজি গুলো আছে, এফবিজি গুলোকে ধরতে পারেন। যেমন এখানে ১৫ মিটার একটা এফবিজি আছে ফর শর্ট টার্ম। তো এখান থেকে এই যে এফবিজি যেটা আছে এটাকে ড্র করতে পারেন। তো এখান থেকে প্রাইস অ্যাকশন দেখে মার্কেট যখন আমাদের এই যে এখানে আসবে, মার্কেট স্ট্রাকচার কিন্তু বেসিক্যালি এখন ১৫ মিনিটের বিয়ারিশ। তো এখান থেকে প্রাইস অ্যাকশন দেখে হায়ার হাই, হায়ার লো বা মার্কেট স্ট্রাকচার ফলো করে এই ভিপিআর পর্যন্ত ট্রেড গুলো নিতে পারেন। ঠিক আছে? বা মার্কেট এভাবে করতে পারেন। যদি এখানে না আসে ১ম এ, মার্কেট যদি এখান থেকে উপরে যায়, দেন তখন এখান থেকে এভাবে মার্কেট স্ট্রাকচার দেখে শর্ট এর জন্য আমরা ট্রাই করতে পারি। কিন্তু এই পথে এখানে কেন শর্ট করা যাবে না? কারণ হচ্ছে দেখেন, এখানে আপাতত কোন ফ্রেশ জোন নাই যে আপনি শর্ট করবেন। ঠিক আছে? এখানে আমাদের কোন ফ্রেশ জোন নাই যে আমরা শর্ট করব। এখানে যদি আমরা এই পাশে দেখাই কোন অর্ডার ব্লক বা কোন এফবিজি কিছুই নাই। যে এই অনেক বড় একটা অর্ডার ব্লক ছিল, এটা কোন ভ্যালু নাই। ঠিক আছে? আপাতত এখানে। তো মার্কেট এখানে একটা পড়ার সময় একটা অর্ডার ব্লক তৈরি করছে। বাট আমি এটাকে সাজেস্ট করব না এখান থেকে ইউস করার জন্য যদিও বা পড়ে। ঠিক আছে? কারণ ক্লিয়ার ডিরেকশন ছাড়া কখনো বাই সেল করা ঠিক না। ট্রেডার হচ্ছে ওয়েট করবে ভালো এন্ট্রির জন্য সেখান থেকে ট্রেড নিবে। তো বেসিক্যালি আমাকে যদি বলেন পার্সোনালি মার্কেট যদি এখান থেকে এভাবে যায়, তো যাওয়ার সময় যদি এখানে কোনো এফবিজি তৈরি করে তাহলে ওই এফবিজি থেকে আমি বাইং করার ট্রাই করব এভাবে উপর পর্যন্ত। ঠিক আছে? আর যদি কোনো এফবিজি তৈরি না করে মার্কেট উপরে যাইতে থাকে বা কোনো রিটেস্ট না করে তাহলে তো সেটা ভিন্ন বিষয়। তখন আমি ট্রাই করব এই বিপিআর থেকে যদি পরে সেইখানে কোনো অর্ডার ব্লক বা এফবিজি তৈরি হলে সেখান থেকে আমি স্ট্রাকচার এর সাথে শর্ট করতে, করতে নিচের দিকে যাওয়ার ট্রাই করব। ঠিক আছে? তো এই হচ্ছে আমার আপাতত আজকের বেসিক প্ল্যান। এটা হচ্ছে 15 মিনিটের চার্টের প্ল্যান। আর হাই টাইম ফ্রেম এনালাইসিস আপনারা বুঝছেন আশা করি যে কিভাবে কি হতে পারে। আর অবশ্যই টেলিগ্রাম চ্যানেল আমার জয়েন দিয়ে দিবেন। ওকে? ভালো থাকুন।